বার্থডে টু মি। আজ আমার জন্মদিন, খুব খুশি আমি। আর আজ 13 জুন। আমি এখন রেডি হয়েছি, বেরোবো, লাঞ্চে যাবো। এখন বাজে 12:43। আর এই কুর্তিটা তো নতুন পরেছি গরমের জন্য, এটা এত ভালো। আর বাইরে যা ফ্যাপসা গরম। যাই হোক, আরেকবার বলে দিই, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু মি। চলুন, আর যেটা এখন দেখাবো সেটা হচ্ছে জন্মদিন উপলক্ষে একটা চন্দনী পালসের সেট কিনেছি, ঠিক আছে। তার সাথে একটা জিনিস কিনেছি, 3টে জিনিস ফ্রি পেয়েছি। হ্যাঁ, 3টে জিনিস ফ্রি পেয়েছি, 3টে কানের দুল অবশ্যই। সেটা দেখে, এত ব্যবসা গরম, এসি চলছে আর ফ্যানও চলছিল। ফ্যানটা আমার একটু বন্ধ করলাম, কারণ ফ্যানের খুব একটা ঘর আওয়াজ হয়। যাই হোক, এখন দেখায়। হ্যাঁ, এই যে সেটটা দেখাই, ভালো করে দেখায়। হ্যাঁ, এই যে এই সেটটা কিনেছি। এটা নিয়েছি, এটা পরবো অবশ্যই আজকে। তার সাথে এই একটা কানের দুল দিয়েছে মুক্তর, আর একটা অন্যরকম ডিজাইন দিয়েছে, আর এই যে এই আর একটা দিয়েছে। 3টে কানের দুল, মানে একটা বার্থডে স্পেশাল মান্থ হিসেবে দিয়েছে। এইটা দিয়েছে বার্থডে স্পেশাল মান্থ বলে এই কানের দুলটা, আর এইটা এমনি জাস্ট মুক্ত। আর এইটা একটু সাইড দিয়ে যে গোল্ডেন কালারের একটু ইয়ে করা আছে। এই 3টে কানের দুল দিয়েছে। এই, হ্যাঁ বল। আমিও রেডি হয়ে গেছি। এই, ঠিক আছে, বেরোচ্ছি, দাঁড়া। রিঙ্কি এসে গেছে, আর এবারে আমার সব সবুজ সবুজ। ওইটাও পেন্ডেন্টটা, মানে মুক্তোর সাথে পেন্ডেন্টটা সবুজ নিয়েছি। আর ছেলের ডালটা সবুজ, ঠিক আছে। ছেলের ঘড়িটা অবশ্যই পরবো আজকে, কারণ ও তো জন্মদিন উপলক্ষেই দিয়েছে। আর হাতটাও পরবো, ঠিক আছে। চলুন চলুন, হালকা একটু মেকআপ করেছি। মেকআপ মানে আমার ওই বিবি ক্রিম, মেকআপ আর বিশেষ কিছু না। সানস্ক্রিন আর বিবি ক্রিম, আর এই একটা শেডের লিপস্টিক মেমিলিনের, কাজল, ব্যাস। এই তো আমার সাজগোজ। আচ্ছা, করে নিয়েছি। এই যে, ঠিক আছে। আর ময়না সকালবেলায় একটা কেক নিয়ে এসছে। কেকটা এখন কাটবো না, কেকটা সন্ধ্যাবেলায় কাটবো। এখন খেয়ে দিয়ে আসি। আর সকালবেলা যেহেতু মানে বাইরেই লাঞ্চ করবো ঠিক হয়েছে, তা একটু দেরি হবে লাঞ্চ করতে। তাই জন্য সকালে আজ লুচি তরকারি করেছিলাম। ছুটি নেই, ঠিক আছে, জন্মদিন বলে ছুটি নেই। হ্যাঁ, ওই লাঞ্চটা করতে হলো না, এটাই ছুটি। লুচি তরকারি করেছিলাম, ওই সব খাওয়া দাওয়া হয়েছে। আর কাজকামও হয়ে গেছে সব কিছু, তো রেডি নেই, কিন্তু এসেই গেছে বললাম আগে। এখন বেরোবো, ঠিক আছে। যে বিছনায় সব এখন রেখে আছে। যাই হোক, সেগুলোকে গুছিয়ে ঝটপট বেরোবো। আর ভালো লাগছে আমাকে, ওটা ঠিক পাওয়া যাচ্ছে না, কি করে বুঝবো না, কেমন কালো কালো লাগছে না। যাক, হাতটা ভালো লাগছে, ঠিক আছে। চলুন, বেরোই আগে তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই তুই বল হ্যাপি বার্থডে। কি সুন্দর। ওদের উঠতে দে বাম্বাটাকে। চলে আয়, চলে আয়। সুন্দর একটা ফুলের বুকে দিয়েছে বন্ধুবাবু। আর এই যে কিট্টু ঢোকার কোনো মানে আছে? ওই তো ওরকমই লোকজন রাস্তা বেরোলে কালকানা হয়ে যায়, সেটা আমিও হই। মইনার কাছে, মইনাকে এদিকে বেরিয়ে পড়েছি। আমাকে ভালো লাগছে রে, বললি তো? সবাই মিলে হ্যাপি বার্থডে বলো। বলো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু। কে ছেলেগুলোকে বলছে না? এখানে তোরা বলছিস কেন? বললাম তো হ্যাপি বার্থডে। একটু প্রথমে বলেছিল, তোমার বলেছিল। এই বল, হ্যাপি বার্থডে গানটা কর। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই মিলে বলো। বাবা, গলায় সুর বেরোচ্ছে না। আমি নিজেই করছি, হ্যাপি বার্থডে টু মি। চল, হাতটা দিতে তো না। তালি আর তালি। তালিটা জোরে পড়ে। তুই তালি দিতে যাস না কিন্তু আমার। আচ্ছা, আমরা লাঞ্চে বেরিয়েছি, কিন্তু কিছু ঠিক নেই কোথায় যাবো। রিঙ্কি একটা ঠিক করেছিল, ভোট পড়ছে না। ভোট পড়ছে না। রিঙ্কি বুকও করে রেখেছিল, আমি টেবিল বুক করে নিয়েছি। টেবিল বুক করে রেখেছিল আইটিসি রয়্যাল বেঙ্গলে। কিন্তু যাই হোক, দেখছি কোথায় যায়। এখন ঠিক হচ্ছে কোথায় যাওয়া হবে। পার্ক স্ট্রিট যাওয়া হচ্ছে আপাতত, তারপরে দেখা যাবে কোথায় যাবো, ঠিক আছে।
আবহাওয়াটা সুন্দর না, মেঘলা হয়েছে কিন্তু গোল গরম হয়ে আছে ভীষণ। পিইটি সব কালো কালো দেখবি, কালো কালো চেহারা দেখছি না? ভাই হ্যাঁ? সব কালো 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 দেখবি সানগ্লাস করে, সানগ্লাস পরা যাবে না। হ্যাঁ চলো কি আছে? না ভাই ছাই চলে গেছে ও এটা দিয়ে যাবে। হ্যাঁ, আমার জন্মদিন সম্বন্ধে তোরা কিছু বলবি, পরে বলবি, পরে পাইক দিবি। আমি যে এই ধরাধামায় এসেছিলাম তোদেরকে উদ্ধার করতে, তোরা কি পরে কিছু বলবি আমার সাথে? উদ্ধার করে দিয়েছে। তোমার জন্মদিন না, তোমার জন্মতিথি তোমার জন্মতিথি জন্মতিথি এটা ভালো বলতো তো। তোমার জন্মদিন না, জন্মতিথি। কিছু কিছু বল। না না, শানকে দিয়ে বলা, শানকে দিয়ে বলা। তাকে বলতে বললে বলে। খানকে বলতে হবে ওটা ডাক, ও শুনতে পাচ্ছে না, না। রেস্টুরেন্টে বসে বলতে হবে, ওর নিজের কাছে ধরে নিয়ে বলতে হবে। তুই বল না, মাথায় বন্দুক রেখে বল, ঠেকিয়ে বলবো, বুঝেছিস? তুই বল কিছু আমার সম্বন্ধে। কে তুই বল কিছু, কিছু বল। তো আজকে জন্মগ্রহণ করেছে, তার জন্য আমরা খুব খুশি। গর্বিত, গর্বিত। না, অন ক্যামেরা আমি একটা কথা বলতে চাই। মৈনাকদা আমার জন্মদিনে একটা নতুন ট্রিট দিয়ে দিবে বলেছে, মানে স্পেশাল বলে দিয়েছে। এটা আমি বলে রাখলাম, ভুলিয়াও নেই জানো। বলে যাও না জানো, অন ক্যামেরা ভিডিও করা আছে, একদম। দেখিয়ে দেবে ভিডিওটা, ঠিক আছে? বাবারে কি রাস্তা, ওই জায়গাটা এডিট করে দিও, ঠিক আছে? ওই জায়গাটা এডিট করা যাবে না, ঠিক আছে? তুমি বলে দিয়েছো কিন্তু বাড়িতে, পার্কে ক্ষুদিরামের হ্যাঁ, বলে যে আমি তোমাকে লাঞ্চে নিয়ে যাবো। সিঙ্গেল লাইনতে পানিতে যাবে আশপাশে কি কেকের দোকান আছে? তো ওরাই কেক দিয়ে দেয়। তাই চল, তাহলে কেকটা ফ্রি হয়ে যাবে। আমাদের শোন, আমরা 5,000 টাকা খরচা করবো ঠিক আছে, কিন্তু আমরা 200 টাকা কেক ফ্রি। সেই মেন্টালিটি, পুরো বাঙালি মেন্টালিটি আমাদের। হ্যাঁ, ফ্রিতে ফ্রিতে জিনিস খুব ভালো। অসাধারণ। আমার জামাই, জামাই পেছনে আমার ভাই, সব ভাই বঙ্কু পাড়ালি সব আছে। হ্যাঁ, ছোট যখন থেকে করেছি, এখনো করলে করবো, কিন্তু ছেলেরা বড় হয়েছে, একটু কিছু অকেশন মারফত একটুখানি বাইরে গিয়ে খেতে চাই। চলো সব। আমার ছেলে একটু শক্তে আছে, শক্ত হয়ে আছে। কেন? কেন? কিসের শখ? ছেলের সাথে একটা বিশাল স্ক্যাম হয়েছে। ছেলে এখন খুব লাস্ট এক সপ্তাহ মন খারাপ। যাই হোক, এখন আর মনে করাতে চাইছি না, কারণ এটা ভালো দিন আমার জন্য, সেটা মনে করাতে চাইছি না, ঠিক আছে? আর পার্ক স্ট্রিটে এসে গেছি, পার্ক স্ট্রিটের মতো জায়গায় আমরা পার্কিংও পেয়ে গেছি। মানে পার্ক স্ট্রিটে আসলে এই একটা যে পার্কিং পাওয়া যাবে কিনা, কিন্তু খুব সুন্দর পার্কিং পেয়েছি। এইবার রেস্টুরেন্ট ঠিক করা হবে, কোথায় যাওয়া হবে, টার্গেট না বারবিকিউ না মোক্যাম্বো, দেখা যাক। দেখ কত ভালো পার্কিংটা পেয়েছি। আর জন্মদিন বলে কথা। কথা হ্যাঁ। এ বাবা, উল্টো দিকে, বাবা উল্টো দিকে। মোটামুটি 30 মিনিট সময় লাগবে এক কথা, মিনিমাম 30 মিনিট। পুরোপুরি ডিপেন্ড করছে কখন ইচ্ছে হবে লোকে পাবো। সেটাই। মার্কেটে যায় এখন হচ্ছে এখন তো একটু লস্যি খাই, কারণ সবাই একটু খিদে খিদে পাচ্ছে, একটু হালকা হালকা খেয়ে দে, তারপরে দেখি ট্রিঙ্কার্সে যাবো। ট্রিঙ্কার্সে যদি ফাঁকা থাকে, হ্যাঁ হ্যাঁ এখন ম্যাঙ্গো লস্যি খাওয়া হবে। দাঁড়া দাঁড়া, সব জায়গায় ওয়েট চাপ। আমি বন্ধুর সাথে ছিলাম ঠিকাতে, ওইটাতে বসে ওদিকটা ওদিকে আরো ভালো।
মোটামুটি খানিকক্ষণ চিন্তা ভাবনা করে আমাদের মেনু ডিসাইড হলো। আর মেনুতে প্রথমেই চিকেন আলাকিফ নেওয়া হলো। আর চিকেন আলাকিফ খেতে গিয়ে আমার ছেলে যে কাণ্ডটা ঘটালো দেখুন শুধু। कभी नहीं काटेगा नहीं इसको पहले इसको भोग दीजिए उसका निकल जाएगा সময়টা ভালো যাচ্ছে না রে। আমি করে দেবো ঠিক। মাথায় উঠে পেছনের পাশে উঠে গেছে। না না ঠিক আছে হবে না কিছু, আবার দুটো নিতে পারছি। এগুলো তুলে নিয়ে যেতে পারি, তোরা টাকা শেষ করতে পারবি। আদা কুচিয়ে দিয়েছে। জন্মদিন বলে কথা। এটাতে কি মিশাল? অ্যালকোহল? ইয়েস, জল আছে জল আছে। লস্যি এটা? না না পাইনাপেল জুস পাইনাপেল জুস শুধু খাবি? পাইনাপেল জুস? খাবি খাবি? বাকালি দাও কিছু নিমকি মাছ তো বেশ তো আছে আরে বাকালি দুটো খেয়ে নিলেও কিছু হবে না। তিনটে খেলেও কিছু হবে চারটে খেলে হবে ये तो একটা খেলেই লড়ে যায়গা। কম আয়া क्या बोला फटा तो फटा। এটা খুব পছন্দ হয়েছে তোমার পুরো রিল কালকে থেকে জানি না না মন মারছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিয়াস কর লোক নেই চিয়ার্স কর লোক নেই, আমি একা আছি। এই জলদি জল চিয়ার্স। আমি জলদি করে দিচ্ছি যাও চিয়াস চিয়ার্স। আর একটু চাও নিবি? এটা নান নে। চিকেন নিবি একটু চিকেন? ও ও এখন লড়ে যাচ্ছে ওইটা নিয়ে। ওটাই লড়ে যাচ্ছে একটু এগিয়ে দাও না এ না না ধরো, দাঁড়া এটা সরিয়ে দিই। জায়গা শর্ট হয়ে গেছে এটা সরিয়ে দিচ্ছি এটা কেন হেভি খেতে? বহুত গরম রে ভাই দে 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 দে। এই দেখো সব খাচ্ছে, ভালো খেতে, সুন্দর খেতে। বাবা তো খা। তোর বাবা পারবে না তো খাওয়াতে। সত্যি এই তো শেষ আমরা তিনজনে আছি ট্রেনে, চিন্তা করো না। ঠিক আছে, আর খেলবে ফাঁকা। এখন কথা বলছো জল খাই এটা খাবে না? কি আইসক্রিম খাবি তুই? আমি যে কোনো চকলেট আছে। চকোপার স্যান্ডেল
কাস্টার্ডটাও খেয়ে দেখছি। না 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 না, আমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হবে এখন। হ্যাপি বার্থডে হ্যাঁ, মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার। এবার হ্যাপি বার্থডে করবো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে to you. Happy birthday, dear Shoma. Happy birthday to you. ব্যাস, হাততালি দাও, হাতে হাততালি। হাতে হ্যাঁ, ওখানে ভালো জিনিস দিচ্ছে। শেষ করে আবার দেবো। তাই সচ্ছল এত কিছু খাওয়ার পরে চানাচুর নেওয়া হয়েছে। চানাচুরটা কি জন্য নেওয়া হয়েছে? হ্যাঁ, কি জন্য চানাচুর? অ্যাপেল জুস। অ্যাপেল জুস। অ্যাপেল জুস। ইস, বলেও খাবে না। ও বিয়ার নেই তো দাদু খাবে না। কি জ্বালা তো। তাহলে আমি খেয়ে নেবো দাও। ইস, আজও না আবার দেবে, শেষ হয়ে গেলে আবার দেবে। সবার চানাচুর খাচ্ছে, এত কিছু খেয়ে দে ভাই রে ভাই। এই আবার দেবে আবার দেবে সেই ওটা কোনো ব্যাপার না, এটাই ব্যাপার। এত কিছু গ্রিল করলে সেটা ব্যাপার না, চানাচুরটাই ব্যাপার। বাম খেয়ে নিলাম। দেখ আমি একসাথে হ্যাঁ, বাদ যাবো না। সবাই, সবাই। বলছি একটু জল দেবে না এখানে? হ্যাঁ, এই আমি একসাথে খেতে পারো কি আছে? কর, সবাই। এবার তোমার বন্ধু, এটা খেতে হবে না, তুই কর তো। হ্যাঁ, ব্যাস, সবাই নিতে হবে এখন। মাঝিকে দিয়ে দে। বাজে খেতে এই জন্য মানটা বলতো ঘোড়ার ভীষণ। মানটা বলতো এটাকে গায়ে ঘোড়ার ভীষণ। যে আবার আসবো খেতে। এরকম খেয়েই যাবো খালি এসে। দুটোর সময় ঢুকেছি, কটা বাজে? 4:30, 2:30, 2.5 ঘন্টা হয়ে গেছে। আমাদের চাইলে দেবে না। খাওয়া দাওয়া হলো। হলো, গাড়িটা তো ওইখানে, ওইদিকে। তাই জন্য আমার আইফোন 12টা নিয়ে নিল। কেন? আমি আইফোন 12টা কিনেছিলাম শখ করে। আমার ফোনটা চুরি হয়ে যাওয়ার দার্জিলিং যাওয়ার সময়। দার্জিলিং যাওয়ার সময় ফোনটা চুরি হয়ে পঞ্চমীতে গেছিল। কে কে আছে? হ্যাঁ? পঞ্চমীতে কে কে আছে? মাস তুমি। ফোন চুরিতে কে আছে মানে? মানে সবচেয়ে বেশি ও হ্যাঁ, আমার দুবার ফোন চুরি হয়েছে। একবার ব্যানার্জিয়া আর থেকে সত্য সত্য কিট্টুর ফোন চুরি হয়েছে বলে। না, যে রমা থেকে রিঙ্কি বাজার চুরি হয়েছে। আমরা সব মানে চোরদের দান করেছি আমাদের ফোন। দামি দামি ফোন দান করেছি। কিন্তু আমি কিট্টু একবার চোরকে খুব জেসন প্রাইম আর একটা হচ্ছে নোট 10 লাইট দান করেছি চোরদের। আর একটু আইফোন দিয়ে দিয়েছে। কিট্টুর মতো তো কেউ দান করে শুধু আর আমিও দান করেছি, চোরদের না, আমার ওয়াইফকে। যেটা বলতে যাচ্ছিলাম, তারপর চুরি হয়ে গেল। তারপর আমার কি করলো, ছেলেই বললো তারা আইফোনই কিনে নাও। এখন কিনলাম, তখন আইফোন 12টা বেরিয়েছে বা নতুন বেরিয়েছে, নতুন এখন নতুন model কিনলাম। আমার ওয়াইফ কি ব্লক করবে, সে ফোন নিয়ে নিল। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ওই যেটা বলছিলাম, কিট্টুর সময়টা এখন খারাপ যাচ্ছে। কিট্টুর ফোনটা জাস্ট ছোট এক সপ্তাহ জাস্ট ঠিক গত শনিবার চুরি হয়েছে আইফোন। আইফোন 16 হ্যাঁ, আর চিকেন আলাকিম খেতে গিয়ে কিট্টু যা করলো, সে তো ভিডিও তো দেখেইছেন। মোটামুটি কিট্টুর দিনটা সবাইটা ভালো যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি। ওইটা তো ওইরকম চেয়ার কিনবো ওই যে সময়টা ভালো যাচ্ছে না। আমরা এখন নিউ মার্কেট এসে গেছি। সব কটা ঘোরা, ওই যে চাবি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে আবার বলছি 100 টাকা না না, যা বললাম ওটাই একদম। না না, নিউ মার্কেট গেলাম ঠিকই, কিন্তু আমি নিজের জন্য কিছু কিনলাম না, কারণ সেরকম কিছু পছন্দ হলো না প্রথম কথা। দ্বিতীয় কথা, এত ভিড়, আর সেই দিনে ভীষণ গরম ছিল, আর উইকেন্ডও ছিল, তাই যথারীতি আমরা নিউ মার্কেট থেকে বেরিয়ে আমি বললাম যে চলো লেক মলের দিকে চলো, কারণ লেক মলে ওই জিভাতে একটু দরকার ছিল, সেই জন্য জিভাতেও যাওয়া হবে, আর জেগিংস কিনবো দুখানা। সেই জন্য ওইখানেই আমরা ডিসাইড করলাম যে লেক মল যাবো। তাই আবার ফিরে এসে মানে ওই নিউ মার্কেট থেকে এসে আবার লেক মলে আসলাম আমরা। এই যে জিভার গিফটটা নিলাম, গিফট না, জিভার এইটা এক্সচেঞ্জে বললাম। হ্যাঁ, দুটোই 999 अजीब रास्ता है कहाँ शुरू कहाँ खत्म ये मंजिलें हैं तुम ना वो समझ
এটা তো কেক আছে বলছি এটা দিয়ে দিন। আমি ধরছি বলছি ওদের দুটোকে পাশে নিয়ে আয়, নেবো। চলে আয় না তো। যা, যা, যা। না থাক, অত জায়গাই নেই। হ্যাঁ আমার জায়গা আছে, যা। একা একাই হোক না। আগে করে এই, তুই চলে আয় একা না। একা চলে আয়, বকবক চলে আয়, করতে যা, হবে না, যা, আমি যা। যাবো না। তুই চলে ওরা দুজন কেক কাটতে পারে না, ওরা অল্প বয়সে বেশি বুড়ো হয়ে গেছে, ওদের ওইসব ভালো লাগে না। চল তো, তুই আমি করবো, চল কাছে আরে তোরা দুজনে দুদিকে পাশে বসতি, না, ভাল লাগতো। ও ছেলেরা বড় হয়ে গেছে। হুম। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। এত সময়টা কম হয়ে গেছে, এখন মনে হচ্ছে একটু সময়টা এখন 7টা বাজলে ভালো হতো, কিন্তু বেজে গেছে এখন 6টা। আয় বাবা, আয় বাবা, আয় বাবা। আরে বাবা রে। রিঙ্কি মেশিনে খাওয়া। আমি তো আরে হুম। গুড নাইট বলে দাও। আনন্দেই থাকুক দিনটা কেটে। হুম। ব্যাস, আমার জন্মদিন শেষ হয়ে গেল, মনে দুঃখ হচ্ছে। আরে আবার আসবে, আসছে বছর আবার হবে। শোন না, 31 তারিখ অব্দি কর না। আসছে বছর আর হবে। যবে চাইবে তবেই জন্মে। ঠিক আছে, একদম হলো। আমি তোকে এটা দিলাম, খাও। হ্যাঁ।